মদিনা, যেখানে আজও বাতাসে মিশে আছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান, যেখানে প্রতিটি ধূলিকণাও সম্মানিত, ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। এই পবিত্র শহরেই এমন কেউ এসেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করতে। আর সেই ষড়যন্ত্র আল্লাহ তাআলা প্রকাশ করেছিলেন একজন ন্যায়ের বাদশার স্বপ্নের মাধ্যমে। তিনি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, নবীজির দেহ মোবারক চুরির সেই সত্য ঘটনা। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর, এটি সত্য, সাহস আর জীবন্ত ইমানের গল্প। এক গভীর রাত, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু হঠাৎ তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলছেন, হে নুরুদ্দিন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ছিল কষ্ট, চেহারায় ছিল গভীর উদ্বেগ। ঘুম ভেঙে গেল নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির। তিনি কাঁপছিলেন এবং তিনি ভাবলেন এটা কি সাধারণ স্বপ্ন হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, পরপর 3 রাত তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতে তিনি আর দেরি করলেন না। তিনি বললেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকেন, তাহলে দেরি করা বিশ্বাসঘাতকতা। মদিনার পথে যাত্রা শুরু। কোনো রাজকীয় ঘোষণা নয়, কোনো সৈন্যবাহিনীর সরগোল নয়। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ছদ্মবেশে অল্প কয়জন সঙ্গী নিয়ে মদিনার দিকে রওনা হলেন। মাইলের পর মাইল মরুভূমি পার হয়ে তিনি পৌঁছালেন সেই পবিত্র নগরীতে, যেখানে শুয়ে আছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। মদিনায় পৌঁছে তিনি নিজেকে পরিচয় দিলেন একজন সাধারণ মুসলিম হিসেবে। তিনি ঘোষণা করলেন, আমি মদিনার সব মানুষকে দান দিতে চাই। একজন একজন করে মদিনার সব মানুষকে ডাকা হলো। নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি খেয়াল করলেন সবাই উপস্থিত, কিন্তু 2জন লোক অনুপস্থিত। তিনি জিজ্ঞেস করলেন, ওরা কারা? লোকেরা বলল, ওরা 2জন বিদেশি, সবসময় মসজিদে থাকে, ইবাদত করে, অনেক দান করে, খুবই ভালো মনের মানুষ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চুপ করে রইলেন, কিন্তু তার হৃদয় কেঁপে উঠল। তিনি নির্দেশ দিলেন, ওদের ঘরে আমাকে নিয়ে যাও। ঘরে ঢুকে প্রথমেই কিছু অস্বাভাবিক মনে হলো না, কিন্তু যখন মাটি খুঁড়ে দেখা হলো, সবার বুক ধপ করে উঠল। সেখানে ছিল একটি গোপন সুড়ঙ্গ। সে সুড়ঙ্গ সোজা গিয়ে পৌঁছেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের নিচে দিয়ে। এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই 2 ব্যক্তি ছিল খ্রিস্টান গুপ্তচর, যারা বছরের পর বছর পরিকল্পনা করে একটি ভয়ঙ্কর কাজ করতে এসেছিল। এই দৃশ্য দেখে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, তুমি যদি আমাকে স্বপ্ন না দেখাতে, আজ কি হয়ে যেত? তিনি সেজদায় পড়ে গেলেন। এ ঘটনার পর নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি নির্দেশ দিলেন, রওজা মোবারকের চারপাশে গভীর খাদ খোঁড়া হবে, সেখানে ঢালা হবে গলিত সীসা, যাতে ভবিষ্যতে কেউ আর কখনো এমন ষড়যন্ত্র করতে না পারে। আজও রওজা মোবারকের নিচে সীসার প্রাচীর বিদ্যমান। এই ঘটনা আমাদের শেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক আল্লাহ নিজেই রক্ষা করেন, আর আল্লাহ তার দিন রক্ষার জন্য আজও এমন মানুষ তৈরি করেন, যেমন ছিলেন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, একজন বাদশাহ যিনি রাজ্য নয়, নবীজির সম্মান রক্ষা করেছিলেন। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা ফিরব এমনই কোনো নিত্য নতুন গল্প নিয়ে, যা হবে সত্য, যা হবে ইমানের জীবন্ত উদাহরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।